আমি ওয়াইফাই লোক, ওয়াইফাই লাইন চেক দিতে আসছি। দিতে আসছি তখন আমি দরজাটা খুলছি। দরজাটা খোলার সাথে সাথে আমার মুখ চাইবে গলা চাইবে ধরছি। দইরে আমার ঘরে ঢুকাইয়ে আমার ফালাইয়ে আমার হাত পাও বাঁধে মুখ বাঁধে তারপরে আমার এক মহিলা ঢুকে আবার আমার বুকের উপরে উঠে আমার কামড়াইয়া কুমড়াইয়া কিচ্ছু হয় নাই। আমার সেইখান থেকে বাঁধে সেন্দে আবার আমার আরক রুমে নিছে। আরক রুমে নিয়ে ফালাইয়া রাইখে আমার সব কিছু আলমারি উলমারি সব খুইলে সব নিয়ে গেছিল। টাকা পয়সা স্বর্ণের গয়না গাইনি সব নিয়ে গেছিল। কি পরিমাণ টাকা স্বর্ণ নিছেন? টাকা মনে করেন যে 1.5-2 লক্ষ 2.5 লক্ষ টাকা হইতো। আর মনে করেন যে স্বর্ণ তো মনে করেন যে 16-17 ভরি স্বর্ণ। ঘটনাটা কখন ঘটলো? বাড়িতে কেউ ছিল না আপনি ছাড়া? না না, আমি একাই ছিলাম ঘরে। আমি একাই ঘরে ছিলাম, কেউ ছিল না আমার সাথে। এই বাসায় কে কে থাকেন? এই বাসায় আমি আর আমার মেয়ে থাকি। মেয়ে কোথায় গেছিল? মেয়ে স্কুলে। ওরা আসলে কেমন বয়সে ছিল? আপনি কি তাদের চিনেন কিনা বা চিনতে পেরেছেন কিনা? আমি তাদেরকে আমি চিনি না, কিন্তু বয়স অল্প। বয়স বললাম যে 20-22 বছর এরকম বয়স। এরকম বয়স। আর কোনো অস্ত্র নিয়ে আপনাদের ভয় দেখাইছে? না না, আমার কোনো অস্ত্র দিয়ে ভয় দেখায় নেই। আপনাকে বললো না যে কোন ঘরে কি আছে বের করে দে? না না, তা আমার বলে নাই। আর কিভাবে গেল ওরা? ওই যে কইলেন যে আমারে ওই ঘরে আমার ওই যে টাইনে শেষরে নিয়ে গেল ওই রুমটাই তো আলমারি উলমারি, ওই রুমটাই আমার শেষরে নিয়ে যেয়ে তারপরে আমার ডয়ার ময়ার সব কিছু খুইলে আতা পিতা কইরে তারপর চাবি বের করছে। চাবি বের করে তারপর আলমারি খুইলে নিচ্ছে। আলমারি খুলে ওই আলমারি খুইলে সব কিছু ওই আলমারির থেকে নিয়ে তারপরে ওই ছেলেটা আমারে নিয়ে ওই রুমেই রয়েছে। তারপরে আবার ওই মেয়েটা এই রুমে আসছে, এই রুমেও একটা আলমারি আসছে। আবার হে আলমারিটাও খুলে হেডার থেকেও নিচ্ছে যা যা স্যার টাকা টুকা যা যা স্যার হেডাও নিচ্ছে। এটা তারা কিভাবে বুঝলো যে ঘরে আলমারি আছে? সেটা তো আমি বলতে পারবো না। সেটা সন্দেহ করেন কাউকে? তখন আমি কি সন্দেহ করবো? তখন সন্দেহজনক তো আমি কিছুই দেখি না। কি করবো কি, আমি তো কিছু আমি বুঝতেছি না। আমার নামে কোনো ছেলে মানুষ নাই আমি কি ভাই বুঝবো? খুলে আবার টাইনা হবে খালা আমার নিয়ে পরে দি বান দিয়ে আটকাই থিছে, গামছা দিয়ে এদিক দিয়ে পেঁচাই দিছে, মুখেও গামছা দিয়ে থিছে, আবার হাত দুইটা পিছিয়ে এদিকে করে বান্ধা থিছে। পরে আমি এইগুলা সবগুলাই খুললাম, খুইলে পরে খুললাম কি হয়েছে আম্মা? কয় এই যে এখন আমার তালা দিয়ে থুয়ে বাইরে গেছে, একটা ছেলে আসছিল আর একটা মহিলা আসছিল। আমি আবার সিকরা দিছি আগে, খালামারে দেখে ডরে গেছি গে। পরে কইছি খালাম্মা তাহলে কোন দিকে গেছি? আমি সিকার দিন বাইরেছি। পরে সবাই আসতেছে, উপরের মানুষ আসছে, নিচের মানুষ আসছে। পরে রাস্তার ওইগুলো মানুষ আসছে, তারা আবার খালাম্মা বললো যে এমপি গেছে গা বাইরে এখন আমার তলা দেখে। পরে তারা আবার ওইদিকে গেল, আয়সা বললো যে পাই নাই আমরা। এটুকুই, আমি আর কিছু বলতে পারবো না। দরজা বাইরে থেকে লাগানো ছিল? এটা লাগানো ছিল, ওটা খোলা ছিল। এইখানে আটকে ছিল। আমি যে ঘরের সামনে তিনি আর কি ওইদিকে নিচ্ছি দরজার সামনে। ওনাকে কি মারধর করা হয়েছে? হ্যাঁ, ওনাকে মারধর করছে। উনি আমাকে বললো, পরে আমার এই দিক দিয়ে কামড়াইছে, এদিক দিয়ে মারধর করছে। পরে আমি আবার খুঁজা দেখলাম হিন্দাও জখম, হাত গুনা দিয়ে এইগুলা দিয়ে জখম, আবার যে পরন দেওয়া বলে জখম আছে অনেক। সবসময় তোর ছেলে মানুষ বাসায় থাকে না। বাসায় কি থাকে ছেলে মানুষ? মহিলারা তো বাসায় থাকি। তাহলে আমাদের তো একটা নিরাপত্তার দরকার আছে। সরকারের নিরাপত্তা দিবেন কিনা আমাকে? এইটা এই কারণে এইটা বইলা ঘরে ঢুকে রাজধানী করে 2 জন মানুষের সবকিছু নিয়ে জায়গা, আমরা কিভাবে এলাকায় থাকবো, কিভাবে দেশে থাকবো? এটা তো কোনো নিরাপত্তাই নেই। কে এটা রাইতে বিরাইতে হয়, একটা মানুষ বাসায় না থাকলেও হয়, তাহলে হেডার একটা আছে। এইভাবে যে বাসায় মানুষ থাকতে তারপরে দিনে দুপুরে এই সবার মধ্যে মামা হারা, এটা আর সহ্য করার মতো না। এটা তো মনে হয় থানার খুব কাছাকাছি। থানার কাছাকাছি, তারপরে কিভাবে ঘটে? থানার কাছাকাছি হিন্দা কোনো পাইলে একটা এত বড় একটা ঘটনা ঘটার কোনো ইয়ে নেই, কে প্রশ্নই নেই। কে মনে হইতেছে আমরা এটা স্বপ্ন দেখতেছি। যারা আপনারা থানার কাছাকাছি বাস করেন, তারা যদি এরকম হন
যারা দূরে আছে দূরে আছে তাহলে তারা কেমন আছে? এমনি যে শুনি আমরা যে কি মলম পাট্টি নামছে হেনায় যে দেয় কি জানি নিশা দিয়া দিয়া দেয় তারা বলে একাই সবকিছু বাইকে দেয়, হেডা হইলেও তো